আসসালামু আলাইকুম। হুজুর, শবে বরাত পালন করা কি জায়েজ? হুজুর, শবে বরাতের রোজা কয়টি এবং নামাজের নিয়ম কি? হুজুর, শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা? ফজিলত আছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এবং তারা যাদেরকে ইমাম মানে তারাও এটা স্বীকার করেছেন। বিশেষ করে শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ সহিহ তারগিবে, ইমাম মুনজিরি রহিমাল্লাহ তারগিব ও তারকিবকে শেখ নাসিরউদ্দিন আলবানী রহিমাল্লাহ দুই ভাগ করেছেন। এই কাজটা মুনকার, এটা একটা বিদআতি কাজ। অতীতে কেউ এই কাজগুলো করে নাই, দুঃসাহস করে নাই যে কারো কিতাবকে দুই ভাগ করা। এই বিদআত মানে লুগাবি বিদআত বললাম, যে তিনি তিরমিজিকে দুই ভাগ করেছেন, সহিহুস সুনান, জয়ীফুস সুনান, সহিহু আবি দাউদ, জয়ীফু আবি দাউদ, সহিহুল আদব, জয়ীফুল আদব, সহিহুত তারগিব, জয়ীফুত তারগিব। তো একটা হাদিসের হুকুম তো ইজতিহাদি হয়। একজনের নিকট একটা হাদিস সহি, আরেকজনের নিকট জয়ীফ, একজনের নিকট জাল হয়, আরেকজনের নিকট জাল না। কত হাদিস এ ধরনের আছে, এমন বহু হাদিস আছে আলবানী বলেছেন জয়ীফ, তাদের আরেকজন বলেছেন জয়ীফ না। মোহাম্মদ সাবেক বলেছেন একটা, আলবানী বলেছেন আরেকটা, বিন বাজ বলেছেন আরেকটা, উসাইমিন বলেছেন আরেকটা। কত হাদিস আছে। ইবনুল জাওজি কিতাবুল মাওযুআতে বলেছেন জাল, সুয়ুতি আল্লাহ আলিল মাসনুআতে বলেছেন না, জাল না। ইবনু আররাক আল কাত্তানি তানজিহুশ শরিয়াতিল মারফুআতে বলেছেন জাল না। তো এগুলা শাস্ত্র সম্পর্কে যারা জানে না তাদের কাছে বিশাল কাজ মনে হয়, আর যারা 1400 বছরের শাস্ত্র সম্পর্কে জানে তাদের কাছে এগুলো ফিতনা ছাড়া কিছু না। আমি যেটা বুঝাতে চাচ্ছি, ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ তারগিব ও তারহিবে দুই ভাগে ভাগ করেছেন নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। এক ভাগ হলো সহিহুত তারগিব, আর আরেক ভাগ হলো জয়ীফুত তারগিব। সহিহুত তারগিবে আলবানী রহমতুল্লাহ আলাইহি 4টা হাদিস এনেছেন, 4টা হাদিসকে সহিহ লিগাইরিহি বলেছেন। এর ভিতর একটা হাদিস হলো হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যেটা ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহি সহিহ ইবনে হিব্বান এনেছেন, যেটা ইমাম তাবারানী আল মুআজামুল কবীর এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের দিকে, আল্লাহ তার জামিআ মাখলুকাতের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। তারপরে কি করেন? ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ তার সব মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন, আল্লাহ যাদের অন্তরে শিরিক আছে, যারা শিরিক করে মুশরিক ছাড়া, এবং যারা কোনো মুসলমানদের প্রতি কোনো ধরনের শরঈ কারণ ছাড়া বিদ্বেষ লালন করে, কোনো ধরনের শরঈ কারণ ছাড়া বিদ্বেষ লালন করে, এই দুই দল ছাড়া বাকি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে মাফ করে দেন। এই হাদিসকে আলবানী সহিহ বলেছেন। এই হাদিসকে ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহি মাজমাউজ যাওয়াইদে ইসনাদুহুমা ওয়া রিজালুহুমা সিকাত, রাওয়াহু তাবারানী ওয়া রিজালুহু সিকাত বলেছেন। হাদিসের বর্ণনাকারী সবাই গ্রহণযোগ্য। শেখ নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন বিশাওয়াহিদি, যে হাদিসের প্রামাণিকতায় আরো অনেকগুলো হাদিস আছে, সবগুলো মিলে এই হাদিস সহিহ বলেছেন নাসিরউদ্দিন আলবানী। আরো অসংখ্য ইমামগণ হাদিসকে সহিহ বলেছেন। এই রাত্রের ফজিলত প্রমাণিত হওয়ার জন্য এই একটা সহিহ হাদিসই যথেষ্ট। এছাড়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আসছে, আরো 4টা সহিহ হাদিস আছে, সেদিকে আমি যাচ্ছি না। তাহলে এই রাতটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য স্পেশাল ফজিলতপূর্ণ করেছেন। আল্লাহ এই রাত্রে আমাদের জন্য স্পেশাল ফজিলত রেখেছেন। এবার প্রশ্ন হলো, এই ফজিলতপূর্ণ রাতে আমাদের করণীয় কি? আমরা কি করব? দেখেন, আমরা বলেছি ইবাদতের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরা তা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে নিজের পক্ষ থেকে কিচ্ছু করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন আম্মাজান আয়েশা বর্ণনা করেছেন। লম্বা হাদিস, ভিন্ন শব্দ পাওয়া যায়।
কোথাও ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামু লিল মুস্তারহামিন এভাবে এসছে। এই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমল প্রমাণিত একাকী। এই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত কোনো ইবাদত করেন নাই। এই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত কোনো নামাজ পড়েনও নাই, উম্মাকে সম্মিলিত কোনো নামাজ শিক্ষাও দেননি। এই রাত্রে তিনি কি করেছেন? ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানে হাদিস এনেছেন। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানে হাদিস এনে বলেছেন ইসনাদুহু মুরসালুন জাইয়িদুন, হাদিসটি সনদের দিক থেকে মুরসাল হলেও উত্তম। মুরসাল হাদিস ইসলামের প্রথম 200 বছর সবার মতে দলিল ছিল। ইমাম ইবনে জারীর তাবারি বলেছেন ইনকার হুজ্জিয়াতিল মুরসাল বিদআ হাদাসাল বা'দাল মিয়াইন, এটা শুরু হয়েছে 200 হিজরি পরে। তাও ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আউয়ালু মান আনকারা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি প্রথম মুরসালের প্রামাণিকতাকে অস্বীকার করেছিলেন। কিন্তু রাবি যদি সিকা হয়, বিশ্বস্ত হয়, সবার মতে সে মুরসাল হাদিস গ্রহণযোগ্য। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি শুআবুল ঈমান, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি 454 হিজরিতে ইন্তেকাল করেছেন। উম্মার মহান একজন ইমাম। তার লিখিত সুনানুল কুবরা আমরা পড়ি, দালাইলুন নবুওয়া পড়ি, তার আকীদার ক্ষেত্রে আল আসমা ওয়াস সিফাত আমরা পড়ি, আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ, আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ, আল্লাহর আসমা সিফাত, বিশেষ করে ইস্তাওয়া আলাল আরশ, এগুলার ক্ষেত্রে আকীদার অনবদ্য একটা কিতাব হলো ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ, বড় শানদার কিতাব। তো ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ ইমানের শাখা প্রশাখাগুলো নিয়ে একটা কিতাব লিখেছেন, যে কিতাবের নাম শুআবুল ঈমান। শুআবুল ঈমানে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন। কি হাদিস? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার কাছে আসলেন, আমার ঘরে রাত্রে আসলেন। ফাআকামা ফাআতালা সুজুদ হাত্তা যানানতু আন্নাহু ক্বাদ কুবিদ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসে নামাজ শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করলেন ফাআতালা সুজুদ হাত্তা যানানতু আন্নাহু ক্বাদ কুবিদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নামাজ শুরু করেছেন ফাআতালা সুজুদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে সিজদা দিচ্ছেন। সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম সিজদা থেকে মাথা তুলেন না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাযানানতু আন্নাহু ক্বাদ কুবিজ, আমার মনে হয়েছে সরওয়ারে কায়নাত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, নচেত তিনি কেন নড়েন না, কেন চড়েন না? এত লম্বা সিজদা তো তিনি কখনো দেন নাই। উনি বলেন আমি আঙ্গুল দিয়ে একটু নাড়া দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়াচড়া করেন, একটু নড়াচড়া করলেন। নড়াচড়া শেষ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে আয়েশাকে জিজ্ঞেস করলেন ইয়া আয়েশা আতাদরি মা হাযিহিল লাইলা, ও আয়েশা আমি কেন এত দীর্ঘ নামাজ পড়েছি? তুমি কি জানো আজকের রাতটা কোন রাত? ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান ইয়াগফিরুল্লাহ লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামু লিল মুস্তারহামিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের রাত হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। ইয়ারহামুল্লাহ ইয়াগফিরুল্লাহ লিল মুস্তাগফিরিন, এই রাত্রে আল্লাহর কাছে যারা মাফ চাইবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। এই রাত্রে যারাই আল্লাহর কাছে দয়া চাইবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই রাত্রে তাদেরকে দয়া অবতর, তাদেরকে রহম করবেন, তাদেরকে মাফ করে দিবেন। এটা হলো বাইহাকির রওয়ায়াত। ভিন্ন রওয়ায়াতও পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াগফিরু, আল্লাহ এই রাত্রে মাফ করেন মিসলু গানামি বানি কালবিন, যে আরবের একটা গোত্র আছে বানু কালব, এই বানু কালবের গোত্রের প্রচুর পরিমাণ কি ছিল? ছাগল ছিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন আরবের বনু কালব গোত্রে যতগুলো, আম্মাজান আয়েশাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবের বনু কালব গোত্রে যতগুলো ছাগল রয়েছে ওই ছাগলের গায়ে যতগুলো পশম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই পশম পরিমাণ বান্দাকে এই রাত্রে মাফ করে দেন। এখানে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন একাকী। এজন্য আপনি মসজিদে যান ভালো কথা, বাড়িতে থাকেন ভালো কথা, এই রাত্রের বিশেষ কোনো নামাজ নাই।
এবং বিশেষ কোনো নামাজ 12 রাকাত, 14 রাকাত, 18 রাকাত মসজিদে মিলে জামাতে পড়া বেদাত। আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওযুআ, শানদার কিতাব। আল আখবারুল মাওযুআ, আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওযুআ। সেখানে তিনি কিছু বিদআতি নামাজের লিস্ট দিয়েছেন, তালিকা দিয়েছেন, এর ভিতরে এইটাও আছে। আমি যেটা কারণ ওই যে বললাম ইবাদত করতে হলে নবী থেকে প্রমাণিত হতে হবে। এই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমল প্রমাণিত একাকী। এই রাত্রে আগরবাতি জ্বালানো যাবে না। হ্যাঁ, মশা তাড়ানোর জন্য আগরবাতি জ্বালিয়েছেন, দুর্গন্ধ দূর করার জন্য আগরবাতি জ্বালিয়েছেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই রাত্রের আমল মনে করে সওয়াবের নিয়তে অথবা রূহ ফিরে আসবে এ সমস্ত কুসংস্কার রেখে আগরবাতি জ্বালানো যাবে না। এই রাত্রের বিশেষ ইবাদত মনে করে হালুয়া রুটি খাওয়া যাবে না। এমনিতে আপনি রাত্রে খিদা লাগবে, নামাজ পড়বেন, খিদা দূর করার জন্য হালুয়া রুটি খেতে চাচ্ছেন, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নাই। কিন্তু এই রাত্রের বিশেষ আমল মনে করে হালুয়া রুটি খাওয়া যাবে। বাকি থাকলো পরের দিন রোজা রাখা। আল্লামা ইমাম ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন লাতাইফুল মাআরিফ ফি মা লিমাওয়াসিমিল আম মিনাল ওয়াযাইফ। লাতাইফুল মাআরিফ ফি মা লিমাওয়াসিমিল আম মিনাল ওয়াযাইফ। সেখানে তিনি বলেছেন ওয়া আম্মা সিয়াম ফাগাইরু মানহি, শবে বরাতের পরের দিন 15 তারিখ রোজা রাখতে সমস্যা নাই। কারণ 1 নম্বর এটা হলো শাবান মাস। শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রাখতেন, হিসাবে রাখতে পারেন। 2 নম্বর এটা আইয়ামে বীজ, এজন্য রাখতে পারেন। 3 নম্বর এটার পক্ষে একটা জয়ীফ হাদিসও আছে, জয়ীফুন জিদ্দান। ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। সনদ নিয়ে কথা আছে, সেদিকে যাচ্ছি না। এজন্য আপনি চাইলে এই রাত্রে কি করতে পারেন, রোজা রাখতে পারেন, কোনো সমস্যা। রাত্রে তো না, পরের দিন আপনি রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। পরে আল্লাহ তো প্রশ্নের উত্তর কেমনে দিব। আসসালামু আলাইকুম। মাহফিলে যে একজন আলেম আরেকজন আলেমের সমালোচনা করে, তা কি গীবত? আর গীবত হলে হুজুরের ওয়াজ শোনা যাবে? সমালোচনা মানে কি বুঝাতে চাচ্ছেন? একটা হলো কোনো আলেম যদি শারঈ ভুল করে, যেমন বাংলাদেশে অনেক আলেম বলে শবে বরাত নাই, তো আমি তাদের কথা আজকে খণ্ডন করলাম। এটা সমালোচনা না, এটা রহমত। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ভূমিকায় জরাহ তাদিল সম্পর্কে ইবনুল মুবারক বা অনেক ইমামের বক্তব্য এনেছেন যে এই যে ইনি সিকা, উনি মুনকার, উনি জয়ীফ, উনি কাযযাব, উনি দাজ্জাল। উনি বলেছেন এটা তো গীবত না। একটা হলো আপনি অহেতুক শরিয়া সমর্থন ব্যতীত শরিয়া ছাড়া কোনো কাজ, কিছু কিছু সমালোচনা আমাদের গীবতের পর্যায়ে চলে যায়। অমুকের এখানে অমুক গেল কেন, অমুকের এখানে লোক কেন কম হইল, অমুকের এখানে এইটা কেন হইল, ওইটা কেন হইল, এগুলা তো গীবত। আর একটা হলো আমার যদি শরিয়ত সম্মত কোনো সমস্যা থাকে, যেটা কোরআন সুন্নাহর আলোকে মানে ইসলাহ হওয়ার যোগ্য, আপনি ইসলাহ করেন দলিলের আলোকে। কিন্তু এই যে নাম ব্যঙ্গ করা, ট্রল করা, নাম বিকৃতি করা যে কবিরা গুনাহ, এটা আজকে আমাদের ফেসবুক প্রজন্ম ভুলে গিয়েছে। এবং দেখা যায় এই অসুস্থ প্রজন্ম, এই যে পোলাপান বড় হচ্ছে না, একটা অসুস্থ প্রজন্ম যারা নাম বিকৃত করে, আদবুল ইখতিলাফ নাই, ইলমি পর্যালোচনা নাই, হাওয়ার উপর হুদাই নাম বিকৃত করে, মানুষের উপর জুলুম করে, অপবাদ দেয়, এদেরকে আমরা মাথায় তুলে নাছি। অথচ ইসলামে বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমানের পর কারো কোনো দলের, কোনো গোষ্ঠীর, কোনো মানুষের নাম বিকৃত করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। আর আজকে নাম বিকৃত করা এটা আমরা ওপেন সিক্রেট বানিয়ে ফেলেছি। আমার হাসি পছন্দ লাগে নাই, বাস সমালোচনা শুরু করে দিয়েছে। আমার জামা পছন্দ হয় নাই, বাস সমালোচনা শুরু করে দিয়েছে। আমি অমুকের সাথে চলি কেন, বাস সমালোচনা শুরু করে দিয়েছে। অমুকের লগে হাঁটলো কেন, বাস সমালোচনা করে শুরু করে দিয়েছে। এগুলো ফাইজলামি ছাড়া কিছু না, এগুলো হারাম। আপনি শরীয়ত সম্মত কোনো সমস্যা আমার থাকলে আপনি ধরেন, দলিলের আলোকে আলা যুইল কোরআন ওয়াস সুন্নাহ, দলিলের আলোকে খণ্ডন করা তো ইসলামের সৌন্দর্য। এক কিতাবের খণ্ডন আরেকজন করেছেন, ওই কিতাবের খণ্ডন আরেকজন করেছেন। ইমাম তহাবির খণ্ডন করেছেন ইমাম বাইহাকির খণ্ডন করেছেন ইমাম মারিদিনী। আপনি ভুল থাকলে কারো সমালোচনা করেন, মানে ইলমি খণ্ডন করেন, কিন্তু ব্যক্তি এটা নাম বিকৃতি, আবার এটা ছড়িয়ে দেওয়া, এগুলো মারাত্মক পর্যায়ের কবিরা গুনাহ।
আজকে এগুলা যে যত বেশি করে আমাদের কাছে সে তত ভালো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। বর্তমান শিক্ষা ব্যবস্থা ইসলামের পক্ষে নাকি বিপক্ষে, এটা যদি প্রশ্ন করে জানা লাগে তাহলে আপনি কোন দেশে আছেন মিয়া? প্রিয় শায়েখ, আপনার নিকট একটি মাসালা হলো, আপনার জানি যে কোরআন শরীফে আছে বালহুয়া কোরআন মাজিদ, এর সত্ত্বেও কোরআনকে ডিজিটাল কোরআন বলা এবং কোরআনের ব্যক্তির নাম দেওয়া কতটুকু জায়েজ, এটা বুঝি নাই। ডিজিটাল যে ভার্সন যেমন এখানে আছে, এটা তো কোরআন না, এটার সফটওয়্যার। আমার মোবাইলে আছে, ওটা শারঈ কোরআন না, এটা সফটওয়্যার, ওটাতে কোরআনের হুকুম আসবে না। কোরআন মাজিদ বলবেন, কোরআন শরীফও বলতে পারেন। মাজিদ কোরআনে আছে বলেন, শরীফ বলাও হারাম না, কোরআন তো অবশ্যই সম্মানী। আসসালামু আলাইকুম হুজুর, শবে বরাত পালন করা কি জায়েজ? শবে বরাত তো পালন করার কোনো বিষয় না ভাই, প্রশ্নই তো হয় নাই। শবে বরাত এটা হলো মর্যাদাপূর্ণ রাত, এই রাত সম্পর্কে তো এতক্ষণ কথা বললাম। শায়েখ, রমজানে তারাবির নামাজ পড়িয়ে টাকা নেওয়া জায়েজ কিনা? আমার বিপদে ফেলাইতে চাইতেছে, বুঝছেন? যে প্রশ্ন করেছে আমাকে কি করতেছে, রমজানের তারাবি পড়িয়ে বিনিময় নেওয়া হারাম। যে হাদিস দিয়ে দলিল দেওয়া হয় ইন্না আহাক্কা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, সে আয়াত দলিল নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছেন ইবনে আবিদিন শামী, শেখ জফর উসমানী, আল্লামা জফর আহমদ উসমানী আসার এলাও সুনানেও করেছেন। তারাবি নামাজ যে হাফেজ সাহেব পড়াবেন তাকে আনুষ্ঠানিক না, মানে আনুষ্ঠানিক ছাড়া বেশি করে হাদিয়া দিবেন। যেমন আমাদের দেশে যেটা হাদিয়া বলা হয় যে এই অমুক ঘর থেকে এত টাকা না, এগুলা হাদিয়ার কোনো ক্যাটাগরি না। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি মুসান্নাফ ইবনে আবি শাইবা একটা পরিচ্ছদ প্রতিষ্ঠা করেছেন, বাবুন মান আম্মা ফি রমাদান ফায়ুতা। রমাদানে যে ইমামতি করলো তাকে কিছু দেওয়া হলো, 5টা হাদিস, একটা আনার পক্ষে, 4টা নেওয়ার বিপক্ষে, বিনিময় নিতে পারবেন না। বাকি মহল্লাবাসী যদি প্রকৃতপক্ষে আপনাকে হাদিয়া দেয়, যেটা আসলেই হাদিয়া। এখন আমাদের দেশের অনেক হাদিয়া বিনিময় পর্যায়ে চলে যায় না, বিনিময় নাই। আপনি আপনার পক্ষ থেকে যত বেশি পারেন, হাফেজ সাহেব 1 মাস পড়িয়েছে তাকে হাদিয়া দিবেন ইনশাআল্লাহ, বিনিময় দিবেন না। হুজুর, শবে বরাতের বিশেষ কোনো ফজিলত আছে কিনা এবং নির্দিষ্ট কোনো আমল আছে কিনা, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আজকেই করেছি। শায়েখ রমাদানের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আমল বলে দিলে ভালো হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো আমল দিয়েছেন, মান কামা রমাদান মান সামা রমাদান। একটা হলো কিয়ামে রমাদান, এটা হলো সিয়াম। একটা গুরুত্বপূর্ণ আমল রোজা, আর একটা গুরুত্বপূর্ণ আমল হলো তারাবি। এই জন্য আমরা রোজা রাখবো, তারাবি পড়বো, আর হারাম কাজ ছাড়বো, গুনাহের কাজ ছাড়বো। ইয়া বাগি আল খাইরে আকবিল। যাক, এগুলা জানেন ভাই, যারা জীবন এগুলো আবার শুনছেন। শায়েখ, নাবালেগের পিছনে তারাবির নামাজ পড়া হবে কিনা? কোনো নামাজ নাবালেগের পিছনে হবে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফে ইবনে আবি শাইবা এনেছেন, সেখানে সুস্পষ্ট ভাষায় আছে কেউ যদি নাবালেগ হয় তার পিছনে তারাবির নামাজ পড়া জায়েজ নেই। শায়েখ, তারাবির নামাজের পর 4 রাকাতের পর কি দোয়া পড়তে হয়? কোনো দোয়া না পড়লেও হবে, বসে থেকে চা খাইয়া। এটা তারাবিহা মানে বিশ্রামের সময়, যে দোয়া মন চাই দোয়া পড়বেন। শায়েখ, সামনে রমজান আসতেছে, তারাবির নামাজ কত রাকাত? 8 রাকাত নাকি 20 রাকাত? এই আলোচনা আজকে করা যাবে না, কারণ এটা আলাদা বিষয়। হুজুর, শবে বরাতের রোজা কয়টি এবং নামাজের নিয়ম কি? শবে বরাতের বিশেষ কোনো রোজা নাই, যে হাদিসটা আসছে এটা হলো যায়িফুন জিদ্দান। বাকি ইবনে রাজব হাম্বলী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ওয়া আম্মা সিয়াম ফাগাইরু মানহিন আনহু, এক তো আইয়ামে বীজ, আবার শাবান মাস, আবার পক্ষে একটা কিছু হাদিস, যেহেতু একটা হাদিস যেহেতু যায়িফ আছে, এজন্য রাখতে পারেন, কোনো সমস্যা নাই। হুজুর, শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে কি না? শবে বরাত উপলক্ষে বিশেষ হালুয়া রুটি খাওয়া বেদাত। এমনি রাত্রে নামাজ পড়বেন, হালুয়া খান, রুটি খান, গোশত খান, ডাইল খান, চা খান, সেমাই খান, যা খান, সমস্যা নেই। কিন্তু ওইটা ওই দিনের আমল মনে করে, বিশেষ সওয়াব মনে করে খাওয়া যাবে। শায়েখ, শবে কদরের নামাজের নিয়ম কি? আলাদা কোনো নামাজ নাই। শায়েখ, রমজান মাসে এমন কোন আমল আছে যেটা করলে সহজেই আল্লাহর প্রিয় হওয়া যাবে? কত আমল আছে, কোরআন পড়বেন, নামাজ পড়বেন,